হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের কি উদ্ভাসের কৃষিগুচ্ছ বইয়ের সমাধান। আমরা হচ্ছে অন্তরীকরণের আমরা কি করব আজকে হচ্ছে আমরা কি জিএসটি এবং কি কৃষিগুচ্ছর ম্যাথ প্রস্তুতির আজকে ক্লাস করব। ওকে, তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, যারা হচ্ছে এর আগে আমার ক্লাসগুলো করো নাই, তারা অবশ্যই আমার কি করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধবের সাথে ক্লাসগুলো শেয়ার করে দিও। এন্ড আমরা আগে কি করছিলাম হচ্ছে কি কৃষিগুচ্ছের আর উদ্ভাসী কৃষিগুচ্ছ বইয়ের সমাধানে আমরা কি 6টা এমসিকিউ সলভ করেছিলাম। যারা দেখো নাই তারা দেখে নিও। আমরা আসা পরবর্তী প্রশ্ন থেকে শুরু করব। দেখো এই প্রশ্নটা আনসার করতে বলছি। দেখো এটা আমরা দুইটা নিয়মে করতে পারি, একটা বহুপদীর একটা শর্টকাট একটা ট্রিক্স আছে। এছাড়া আমরা এটাকে আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে অন্তরীকরণের মাধ্যমে যে ন্যূনতম মান বের করতে বলছি। এখন দেখো আমরা এটাকে সহজে একটা শর্টকাট টেকনিক্স দিয়ে অ্যাপ্লাই করব, তাহলে হবে। ধরো আমার কাছে এরকম যদি একটা সমীকরণ থাকে, ধরো আমার কাছে কি আছে ax² + bx + c = 0, এরকম একটা সমীকরণ ধরে দেওয়া আছে। বা আমরা এখানে বলতে পারি y যে f(x) একটা সমীকরণ দেওয়া আছে, সেটা হচ্ছে কত ax² bx। তো এখানে বলছে এই সমীকরণটার সর্বোচ্চ বা সর্বনিম্ন মানটা কত। এখানে বলছে যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান এখানে বলতে পারে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান। লেখো তুমি যে সূত্রটা ব্যবহার করবে সেই সূত্রটা হচ্ছে যে c² c মাইনাস এর কত b²/4। এই সূত্রটা তুমি অ্যাপ্লাই করবে। দেখো এই সূত্রটা তুমি অ্যাপ্লাই করলে কি পাইতেছো, এখানে এই সমীকরণটা কি কি দেওয়া আছে, তোমার ডাটা দেওয়া আছে কি হচ্ছে 2x² মাইনাস এর কত x প্লাস এর কত 2। এই সমীকরণটা দেখো তো এখানে a কোনটা, a হচ্ছে কত 2, b হচ্ছে কত -1 আর c হচ্ছে কত, c হচ্ছে 2। তো এইখানে সূত্রটা যদি তুমি বসাও তাহলে তুমি যেই মানটা পাবা সেটাই তো তোমার आंसर আসবে, তাই না? তাহলে আমরা c এর মান কত বলো তো 2 মাইনাস b এর মান কত -1, -1 এর উপর কত স্কয়ার 4 ডিভাইডেড বাই এর মান কত, এর মান হচ্ছে 2। তাহলে তুমি দেখো তো এইখান থেকে তুমি কি করতে পারো, 8 আসনা 8 প্লাস গুণ, তাহলে 8 দুগুণে কত 16 মাইনাস এর কত 1। তাহলে তুমি যেই आंसरটা পাবা সেটা আসবে কত 50 ডিভাইডেড বাই কত 8। দেখো এটা আমাদের যেখানে দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের কি आंसर। দেখো তো আমরা এখান থেকে কি পাইলাম, এই आंसरটা হচ্ছে আমাদের কোনটা, এই যে বি নাম্বারটা। ওকে, তো তোমার এটা ক্লিয়ার হয়েছে কিনা একটু জানিও। এন্ড তুমি অবশ্যই কি করবে, ক্লাসটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত করবে। চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। এটা আমাদের কৃষিগুচ্ছতে আসছে দ্বিশিক্ষক সেশনে, অর্থাৎ আমাদের সেশনে এসেছিল। এখানে আমাদের বলছে লিমিট x → 0 1/x √(কত 1 + x - কত √(1 - x)। যদি এরকম ফাংশন থাকে আমরা এগুলাকে কিভাবে অন্তরীকরণ করব, তাহলে আমরা এটা একটু লিখে নেই। জাস্ট লিমিট কত x → 0 কত, আমরা এটাকে এইভাবে লিখতে পারি √(1 + x - কত 1 - x ডিভাইডেড বাই x। আমরা এটাকে একবার লিখে দিচ্ছি। দেখো যদি এরকম ফাংশন থাকে তাহলে আমরা কি করব, উপর নিচে হর এবং লব দ্বারা গুণ করব। তাহলে দেখবা তখন আমরা যে মানটা আসবে জাস্ট লিমিট কত x → 0, এটাকে আমরা উপর নিচে আর অনুবন্ধী দ্বারা গুণ করব। তাহলে কত 1 + x কত 1 - x ইনটু আমরা কি লিখতে পারি, এর অনুবন্ধী কত √(1 + x প্লাস কত √(1 - x)। নিচে কত আসবে, নিচে আসবে হচ্ছে x ইনটু কত এই অনুবন্ধীটুকু, তাহলে আমরা কত 1 + x প্লাস কত √(1 - x। দেখো এইখানে আমরা a + b * a - b সূত্র করতেছি। তাহলে তুমি a + b * a - b সূত্র যদি তুমি লেখো তাহলে তোমার কি আসবে বলো তো, যে লিমিট x → 0, তাহলে এখানে আমরা কত পাবো 1 + x, সূত্রের মাইনাস না, তাহলে সূত্রের মাইনাস হলো -1 কত প্লাস এর কত x আসবে। নিচে কত আসতেছে, নিচে x ইনটু কত রয়েছে কত 1 + x প্লাস কত √(1 - x। তাহলে দেখো এখান থেকে আমরা কি যাচ্ছে 1 কাটা, এই 1 কাটা যাচ্ছে। এখানে কত 2x হচ্ছিল, তাহলে 2x হলে কি x কাটা যাবে, উপরে কত 2 থাকবে না। এভাবে তুমি লেখো, তাহলে তুমি এখানে লিখতে পারো লিমিট x → 0 উপরে কত 2x ডিভাইডেড বাই x ইনটু কত √(1 + x প্লাস কত √(1 - x)। দেখো ax কাটা, তুমি এই মানটা তুমি পাইতেছো। দেখো তাহলে তুমি এখান থেকে কি পাইতেছো, লিমিট
লিমিট কত পাইতেছে x টেন্ডস টু 0 লিমিট x টেন্ডস টু 0 2 ডিভাইডেড বাই কত রুট ওভার কত 1 প্লাস x মাইনাস প্লাস রুট ওভার কত 1 মাইনাস x। এখন তুমি কি করো x এর মানটা বসাই দাও, এবার 0 আসবে, তখন তুমি কি পাবা x এর মান এখানে 0 বসালে কত পাবা 2, এখানে 1, এখানে 1 প্লাস 1, তাহলে কত পাইতেছো 2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল কত আসবে 1 আনসার। দেখো তো এখানে 1 আনসার দেওয়া আছে, এই যে আমাদের বি নাম্বার অপশনটা আনসার। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার হয়েছে কিনা একটু জানিও। চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। আমাদের 3 নাম্বার প্রশ্নটা আছে, এটা আমাদের অন্তরীকরণের একটা ফাংশন এবং এটাও কি শিখুচ্ছতে কত সাল আসছে 2021 সালে, তখন আমাদের কি ফুল সিলেবাস ছিল, তারপরে অন্তরীকরণ থেকে 2টা প্রশ্ন দিয়েছে। তার মানে এখন তোমাদের শর্ট সিলেবাস থাকলেও তোমাদের এখান থেকে কি আরো বেশি পরিমাণ প্রশ্ন হয়। তো এখন দেখো আমাদের কি বলছে y = tan ইনভার্স কত 1 + x ডিভাইড বাই কত 1 - x হলে dy বাই dx এর মান কত। এখান থেকে আমরা এই মানটা করার আগে আমাদের একটা সূত্র জানতে হবে, আমরা বিপরীত ত্রিকোণমিতির একটা সূত্র জানবো। দেখো আমি যে সূত্রগুলো এখন লিখে দিব সেগুলো তোমার অবশ্যই মনে রাখতে হবে। তাই আমরা ত্রিকোণমিতির সূত্র কি বলছে বিপরীত ত্রিকোণমিতি tan ইনভার্স কত x প্লাস কত tan ইনভার্স y ইকুয়াল আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারবো tan ইনভার্স কত x প্লাস এর কত y ডিভাইডেড বাই কত 1 মাইনাস এর xy, এরকম সূত্র ছিল। এখন যদি তোমার এখানে মাইনাস হয় এখানে মাইনাস এখানে প্লাস হয়, তো তুমি এই সূত্রটা এখন এইখান থেকে তুমি মনে রাখো, এই সূত্রটা তুমি মনে রাখো। এখন দেখো তোমার এখানে y = বের করতে বলছে, y = কত বলছে জাস্ট tan ইনভার্স কত 1 প্লাস এর x ডিভাইডেড বাই কত 1 মাইনাস এর x, বুঝছো? তো এখন দেখো এটাকে তুমি 1 ধরো, tan ইনভার্স ই সমান কত কত লিখতে পারো বলো তো, π/4 লিখতে পারো, tan ইনভার্স π/4, বা আমরা এটাকে 1 ধরে নিতে পারি, x ধরতে পারি, তাহলে তুমি কি লিখতে পারো tan ইনভার্স x, তাহলে কত 1 কত প্লাস tan ইনভার্স x। এটা কি পাইলা তুমি y এর মান পাইলে, কি বের করতে বলছে dy বাই dx এর মান বের করতে বলছে। তাহলে তোমার কাজ কি dy বাই dx এর মানটা বের করো, কিভাবে বের করবে, তাহলে অতএব দেখো আমরা d dx কত y ইকুয়াল কত লেখা যায় d dx tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স x। দেখো এই যে tan ইনভার্স 1 এটা কি ধ্রুবক মান, ধ্রুবককে অন্তরীকরণ করলে 0 হয়, তাহলে আমি কি tan ইনভার্স x কে অন্তরীকরণ করব, তখন আমরা কি পাবো জাস্ট d dx tan ইনভার্স x। tan ইনভার্স x এর অন্তরীকরণের একটা সরাসরি সূত্র, এখান থেকে যে আনসারটা আসবে সেটা tan ইনভার্স এর একদম সরাসরি সূত্রটা। তাহলে দেখো তো আমরা সূত্রটা কি পড়ছিলাম 1 ডিভাইডেড বাই 1 প্লাস এর কত x স্কয়ার, তো এটা হচ্ছে আমাদের আনসার এবং এইটা একটা সূত্র বলা চলে, এর একটা সূত্র, এটা হচ্ছে আমাদের কি একটা সূত্র। তাহলে এখান থেকে তুমি 2টা সূত্র পেয়ে গেলে, অবশ্যই সূত্রগুলো মনে রাখবা এবং মানগুলো মনে রাখবা। তাহলে এখান থেকে আনসার কোনটা বলো তো, এখান থেকে আনসার হচ্ছে আমাদের এই যে 3 নাম্বার অপশন। দেখো তাহলে আনসার কোনটা হচ্ছে 3 নাম্বারটা, বুঝছো? আশা করি তোমার এটা ক্লিয়ার হয়েছে। চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। এটা আমাদের কি এগ্রি উচ্চতা আসছে 2021 সালে, তার মানে একই প্রশ্ন তোমার একই অধ্যায়ে 3বার প্রশ্ন আসছে এক টাইপ থেকে। তো এটা আমাদের আরেকটা টাইপের প্রশ্ন এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এটা কিভাবে করতে হয় সেটা আমরা একটু দেখি। কি বলছে দেখো, আমাদের এখানে বলছে যদি y = x e⁻x + 1 = 5 হয় তাহলে dy বাই dx এর মান। এরকম টাইপের যদি কখনো এরকম ফাংশন থাকে যে তোমার যে একটা মান বের করা যায় না, যদি ইনভার্স বা ফাংশন থাকে উপরে চলক থাকে, তখন তুমি অন্তরীকরণ করবে, তখন তুমি কি করবে উভয় পাশে লন গুণ করবে। তো ধরো আমরা ধরে নিতে পারি কত e⁻xy + 1 = কত, তাহলে উভয় পাশে তুমি কি করো লন গুণ করবে, তাহলে আমরা ln e⁻কত xy + 1 = কত লেখা যায় ln, আমরা কত লিখতে পারো ln 5 লিখতে পারো। আমরা কি বলছিলাম ln e⁻x, তাহলে এটার পরিবর্তে তুমি যেটা লিখতে পারো xy + 1 = কত হচ্ছে ln 5। তাহলে এই 1টাকে ওই পাশে নিয়ে নাও, তাহলে xy = আমরা কি লিখতে পারবো, ওইটাকে ওই পাশে নিলে আমরা কি লেখা যায় বলো তো ln
5 মাইনাস কত 1। এখন দেখো তাহলে উভয় পাশে আমরা যদি এইটুকু থাকে তাহলে আমরা এখানে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি। তো দেখো তো আমরা এখানে কি করব, x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে আমরা dx সরি x এর সাপেক্ষে dx x y ইকুয়াল কত dx ln 5 minus 1। এখন বলো তো ln 5 minus 1 এটা কি ধ্রুবক ফাংশন না? ধ্রুবক ফাংশনকে তুমি কি করো, অন্তরীকরণ করলে কত হবে, 0 হবে। তো তোমার এইখানে টুকু কত থাকতেছে, তোমার এই ফাংশনটাকে এখন ইউবি সূত্র করতে, তোমাকে আমি একটা সূত্র লিখে দিই, যে সূত্রটা তোমার মনে রাখা হবে। দেখো আমাদের dx যদি আমার x এর দুইটা ফাংশন, একটা u আর একটা v হয়, তখন অন্তরীকরণ করা বাকি, একটাকে স্থির রেখে অপরটাকে অন্তরীকরণ করবে। তুমি কি লিখবা দেখো u dx v, তুমি v কে কি করবে, অন্তরীকরণ করে u কে স্থির রেখে, এখন আমরা কি v কে স্থির রেখে u কে অন্তরীকরণ করব dx u। এই যে সূত্রটা আছে এই সূত্রটা তোমার অবশ্যই মনে রাখতে হবে, বুঝছো? তো তুমি এই সূত্রটা মনে রাখবে। তো এখন দেখো তুমি একটাকে u ধরলে, তাহলে একটাকে u ধরলে তোমার প্রথম কাজ কি, এখানে অংশটুকু কি সূত্র অ্যাপ্লাই করো। প্রথম কাজ এখান থেকে আমরা সূত্রের মানটা বসাই। যেমন প্রথমে একটা কি u ধরলো, তাই না? একটা কি u ধরছি, তাহলে আমরা x কে u ধরলাম, তাহলে x স্থির রাখলাম, তাহলে আমরা dx u ইকুয়াল সরি y প্লাস, এখন আমরা কাকে স্থির রাখবো, y কে স্থির রাখবো, ddx y ইকুয়ালটা আমরা কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারবো সেটা হচ্ছে dx কত x ইকুয়াল কত 0। এখন দেখো তাহলে আমরা এখানে তো রইল x dy by dx এখন আমাদের এই অংশটুকু পাইতেছে, তাহলে এখানে আমাদের কত থাকতেছে বলতো 0 না, এখানে আমাদের থাকতেছে যাচ্ছে প্লাস এর y ইকুয়াল কত 0। এখন দেখো এই y টাকে তুমি সমান চিহ্নের ওই পাশে নিয়ে, তাহলে তুমি কি পাবা, x dy by dx পাইতেছো। এটাকে সমান চিহ্ন ওই পাশে নিয়ে কত y লিখতে পারো না, তাই এই y টাকে তুমি ওই পাশে নাও, এই x টাকে ওই পাশে নাও, তাহলে কি লিখতে পারো dy by dx। অর্থাৎ আমি এটাকে এইভাবে বলে না ddx y, আমি জাস্ট dy by dx তোমাদের সুবিধার্থে বলতেছি যে y by x। দেখো এটা আমাদের आंसर। এটা হচ্ছে আমাদের आंसर, হচ্ছে সি নাম্বার। ক্লিয়ার? চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। আমরা এই প্রশ্নটা আমাদের কোথায় আসছে বলো তো? এই প্রশ্নটা একদিক হচ্ছে তো 19 এবং 20 সাল, যেটা প্রথম সেশন ছিল একদিক হচ্ছে তখন কি বলছে দেখো, এখানে আমাদের বলছে একটা ফাংশন দিয়ে দিয়েছে যে 10 নাম্বারটা বলছে কি y x + 1/x এর সর্বনিম্ন মান কত। এটা তুমি এই যে আগে যে প্রথম ম্যাথটা করলে ওরকম করে করতে পারবে, এটাকে তোমার অন্যভাবে করতে হবে। সেটা কিভাবে করবা চলো আমরা এটা দেখি। তো তোমাদেরকে একটা কথা বলি, তুমি যদি ক্লাসটা করো অবশ্যই চেষ্টা করবা আমি আনসার করার আগে তুমি নিজে আনসার করার, আনসারটা করে কমেন্ট করে জানিয়ে দাও, দেখো তোমার হয় কিনা। এই পর্যন্ত তুমি ক্লাস করো, অবশ্যই মনোযোগ সহকারে ক্লাস করছো, বাকি আর কয়টা এমসিকিউ আছে সেগুলো তুমি কি করবা মনোযোগ সহকারে করবা, এটা আমি আশা করতে পারি, বুঝছো? দেখো আমরা 7 নম্বর স্লাইডে আছি, হ্যাঁ 19টা আর 12টা এমসিকিউ আছে, যেটা হচ্ছে আমরা কি গুরুত্বপূর্ণ। দেখো আমাদের এইরকম ফাংশন থাকলে আমি এগুলো কি করব মান বের করব। আমি এখানে একটা ম্যাথমেটিক্যালি হিসাব করাবো, এটা তোমাদের গুরুত্বপূর্ণ এবং তুমি এটা সহজে করতে পারবে। দেখো আমাদের কি বলছে, এখানে আমাদের বলা হয়েছে y = x প্লাস এর কত 1/x, এটাকে আমরা একবার অন্তরীকরণ করে ফেলি, তাহলে dx y, এটাকে অন্তরীকরণ করলে 1 আর এটাকে অন্তরীকরণ করলে 1 ডিভাইডেড বাই কত -x²। এরকম যদি থাকে তা আমাদের সর্বনিম্ন এবং সর্বোচ্চ মান পাইতে গেলে এটাকে আমরা আবার অন্তরীকরণ করি, তাহলে তুমি কি পাবা dy by dx ইকুয়াল কত 0 কত পাবা সেটা 1 ডিভাইডেড বাই কত x³ প্লাস x। এটা কয়বার পাই না
দুইবার অন্তরীকরণ হয়। তো তুমি দুইবার অন্তরীকরণ পেয়ে গেছো। এখন আসো, তোমার এইখান থেকে কাজটা হচ্ছে এই জায়গায় এইখান থেকে ডাল বা dy/dx এর মান যদি 0 হয় তাহলে তুমি কি পাও? সর্বোচ্চ মান। এখান থেকে যদি তোমার কি হয় dy/dx এর মান 0 হয়, কি dxy = 0 হলে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাবো আমরা। নিম্ন মান পাওয়া। দেখো, যদি dy/dx এর মান 0 হলে তাহলে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাবো। তাহলে আমাদের এখান থেকে কাজ হচ্ছে এটুকু। এখন তোমার কাজ হচ্ছে এখান থেকে এটুকু সমান 0 দাও। তাহলে কত? 1 মাইনাস এর কত? 1/x² কত? 0। এখান থেকে তুমি কি করো? x² কমন নিতে পারো। তাহলে কি করতে পারো? x² লসাগু নাও। লসাগু নিলে কি পাইছো? একটা পাইছো x² - 1 = 0। তো তুমি কি পাবা? x² - 1 = 0। তখন তুমি কি x² = কত পাবা? 1, কারণ এটা সমান চিহ্ন ওই পাশে। তখন তুমি x এর মানটা কত পাবা? প্লাস মাইনাস 1। বুঝছো? এতটুকু তুমি পাইতেছো। এখানে তোমার দুইটা মান পাইতেছো। এই দুইটা মান তুমি এখানে বসাবা। কোন সমীকরণে? এই যে সমীকরণটাতে বসাবা। তাহলে 2 নাম্বার সমীকরণটাতে বসায় দেখবা এর মানটা কি 0 অপেক্ষা বড় হয় কিনা ছোট হয়। তো চলো আমরা যদি x = 1 বসাই, x = +1, তাহলে দেখো তো +1 হলে আমরা কি পাইতেছি? d² y দেখো তো এখানে +1 মানে কত? 1 আসতেছে। এটা বলো তো 0 অপেক্ষা বড় না ছোট? এটা 0 অপেক্ষা বড় না? তাহলে এটা কি 0 অপেক্ষা বড়। তাহলে 0 অপেক্ষা বড় হলে যেই মানটা পাবো, এখানে 0 অপেক্ষা বড়, তো সেই মানটা হচ্ছে কি সর্বনিম্ন মান। নিম্ন মান বা আমরা বলতে পারি লঘিষ্ঠ মান। লঘিষ্ঠ। আচ্ছা, আমরা সর্বনিম্ন মানটা মনে রাখি, লঘিষ্ঠ মনে রাখা দরকার। ওকে, তাহলে আমরা কি পাবো? সর্বনিম্ন মান। তাহলে আমরা এখান থেকে এই মানটা বের করতে হবে। তাহলে এখন এই মানটা তুমি কোথায় বসাবে? 1 নাম্বার সমীকরণে বসাবে। যেহেতু সর্বনিম্ন হলে সর্বোচ্চ হলে কি হতো? দেখো x = -1 বসো, তখন তুমি কি পাইতা? d² dx²। তখন তুমি কি পাইতা? -1 পাইতা। তাই এটা 0 অপেক্ষা বড়, তখন কি পাইতা? সর্বোচ্চ মান পাইতা। সর্বোচ্চ মান তুমি যেই ক্ষেত্রে বসাও যে দুইটা মান পাবে, একটা সর্বোচ্চ একটা সর্বনিম্ন। তাহলে সর্বনিম্ন মানটা কত পাইতেছো বলো তো? তো তোমার কাজ হচ্ছে এই মানটা এখানে বসায় দাও। এই মানটা এখন তোমার এখানে বসাও। কোথায় বসাবা? এই প্রথম সমীকরণে। তাহলে 1 + 1 / কত? তাহলে বলো তো 2 পাইতেছো। এটা হচ্ছে আর কি সর্বনিম্ন মান। তাহলে দেখো এখান থেকে आंसर কোনটা? आंसर সি নাম্বার। ক্লিয়ার? আশা করি বুঝছো তুমি এটা। চলো পরবর্তী প্রশ্নটা। এটা এগ্রিগুচ্ছ 19-20 সালে আসছে এবং এটা ত্রিঘাত সমীকরণের একটা ম্যাথ। এটাও তুমি সহজে করতে পারো। সেম ভাবে করো। গরিষ্ঠ মান এবং কি গরিষ্ঠ মান বের করতে বলছে, তার মানে সর্বোচ্চ মানটা বের করতে হবে। এখন দেখো আমাদের এখানে f(x) = x³ - 3x² + 5 হলে f(x) এর গরিষ্ঠ মান। প্রথম কাজ কি? তোমার এটাকে অন্তরীকরণ করা। তো তুমি আগের যে ম্যাথটা করলা সেম না? আগের ম্যাথের মতো। তো এখন দেখো আমরা এই প্রশ্নটার आंसर কিভাবে করতে পারি। এখানে আমাদের f(x) একবার অন্তরীকরণ করে ফেললাম আমরা। দেখো x³ কে অন্তরীকরণ করলে আমরা কত পাবো? 3x² পাবো। আমরা x⁴ এর সূত্র অ্যাপ্লাই করলাম মাইনাস এর। দেখো এই 3x² অন্তরীকরণ কত পাবো? 6x পাবো। আর 5 কে অন্তরীকরণ করলে 0। এটা আমরা একবার অন্তরীকরণ করি। আমরা আরেকবার অন্তরীকরণ, আচ্ছা আমরা একবার অন্তরীকরণ করছি, আর আমরা দুইবার অন্তরীকরণ করব। x বলো তো x যদি তুমি x কে অন্তরীকরণ করো তাহলে আমি এখানে কত পাবো? এখানে আমরা পাবো কি হচ্ছে 6x। এখানে কত পাবো? -6। বুঝছো? দুইটা মান আছে। তো এইটুকুর মান তোমার কি 0 হবে। এখানে তুমি কি পাবা? 0 পাবে। তাহলে আমরা কি সর্বোচ্চ মান বা সর্বনিম্ন? অতএব দেখো তো তাহলে আমরা 3x² x² মাইনাস এর কত?
6x ইকুয়াল টু 0। এখান থেকে তুমি কত 3x কমন নিতে পারো না? তুমি 3x কমন নিলে কি থাকে বলো তো? 3x কমন নিলে থাকতেছে x মাইনাস এর 2 ইকুয়াল কত 0। তো তুমি x মাইনাস এর কত পাইতেছো 2 পাইতেছো। এখন দেখো তুমি 3 টাকে ওই পাশে নিয়ে নাও, 3 বাদ করে দাও, তাহলে তুমি কি x x মাইনাস এর 2 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস এর 2 ইনটু 0, তাহলে তুমি x এর কয়টা মান পাইতেছো? একটা হইছে 0 আর একটা হচ্ছে x ইকুয়াল টু 2। এখান থেকে তুমি x এর দুইটা মান পাইতেছো। তাহলে দেখো আমরা যদি x এর দুইটা মান পাই, তাহলে এখান থেকে আমরা সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মানটা বের করতে গেলে আমাদের কোন সমীকরণে বসাবো? এই 2 নম্বর সমীকরণে। তাহলে দেখো x ইকুয়াল টু, যদি আমাদের 2 হয়, দেখো তো x ইকুয়াল টু 2, তখন তুমি কি পাবে? x ইকুয়াল টু 2 মানে কত? এখানে কত 6, তাহলে আমরা f ডাবল ড্যাশ ইকুয়াল x f ডাবল প্রাইম ইকুয়াল আমরা কত লিখতে পারবো? এখানে বসাও 2 বসাও, তাহলে কত 12 হবে। 12 মাইনাস 6 ইকুয়াল কত পাইতেছো 6। তাহলে 6টা কি দেখো তো 0 অপেক্ষা বড় না ছোট? এটা হচ্ছে বড়। 0 অপেক্ষা বড় হলে সেটা কি মান হবে? এটা লঘিষ্ঠ। এটা হচ্ছে লঘিষ্ঠ। এটা হচ্ছে লঘিষ্ঠ। তাহলে দেখো আমরা x ইকুয়াল টু তাহলে 0 বসাও। দেখো x ইকুয়াল টু যদি 0 বসাও তাহলে তুমি কি পাবা? সেক্ষেত্রে আমরা f ড্যাশ অফ 0 ইকুয়াল কত দেখো তো? এখানে আমাদের 0 বসাও, তাহলে 6x এর 0 হয়ে যাবে, তখন তুমি কি পাবা? মাইনাস 6 পাবা। এটা কি 0 অপেক্ষায় ছোট না? তাহলে 0 অপেক্ষায় ছোট। যদি 0 অপেক্ষায় ছোট হয় তাহলে সেক্ষেত্রে কি মান পাবা? সেটা হচ্ছে গরিষ্ঠ মান। গরিষ্ঠ মান। তাহলে দেখো এই গরিষ্ঠ মানটা পাইলে তুমি এখন কি করবা? এই 0টা বসাবা কোথায়? এই প্রথম সমীকরণ। তাহলে কত পাবা বলো তো? তাহলে f of x ইকুয়াল টু, দেখো এইটার জায়গায় x কিউবের জায়গায় 0 মাইনাস x কিউবের 0, তাহলে সবগুলো 0 হয়ে যাবে, জাস্ট 5 থাকবে। তাহলে आंसर কত হবে? এটা হচ্ছে আমাদের आंसर। দেখো এইটা आंसर, বুঝছো? এটা আমাদের এগ্রিগুচ্ছন ক্লাস। ওকে, এখন আসো এটা আমার এগ্রিগুচ্ছ 19 এবং 20 সালে আসা একটা প্রশ্ন। তাও এটা কি অন্তরীকরণ থেকে আসছে। কত নম্বর প্রশ্ন? 12 নম্বর। এবং এটা কি উদ্ভাসের প্রশ্ন ব্যাংক থেকে করতেছি আমরা এটা হচ্ছে কি উদ্ভাসের প্রশ্ন ব্যাংক সমাধান করতেছি। এখন দেখো যেহেতু আমরা উদ্ভাসের প্রশ্ন ব্যাংক আছে, এখান থেকে কি বলছে? এটা আমাদের বলছে যে dy বা y স্কয়ার ইকুয়াল টু কত? 4x বক্ররেখাটি এত বিন্দুতে স্পর্শকের ডাল কত? তোমার এখানে স্পর্শক ডাল বা যে কোনো বিন্দুর ডাল বের করতে হবে, যে ফাংশনটা দেওয়া থাকবে সেটাকে তুমি একবার অন্তরীকরণ করে ফেলো, তাহলে তুমি ডাল অনায়াসে বের করে দেবে। চলো আমরা এখান থেকে অন্তরীকরণ করি। কি বলছে? এখানে ফাংশনটা দিয়ে দিয়েছে কত? জাস্ট y স্কয়ার ইকুয়াল টু 4x। এটাকে তুমি কি করবে? x এর সাপেক্ষে অন্তরীকরণ করবে। তাহলে আমরা কত d dx y স্কয়ার ইকুয়াল টু কত 4x। সরি, এখানে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করা লাগবে 4x। তা এটাকে তুমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছো, x এর সাপেক্ষে। এখন এটা x হিসেবে, তাহলে কত পাবা? 2y। y কি এখন x, তাহলে 2 - 1, তাহলে y থাকবে। এটা তো আমার x ছিল না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করো dy বাই dx। এখানে দেখো 4x কে অন্তরীকরণ করলে তুমি কি পাবা? 4x কে অন্তরীকরণ করলে জাস্ট একটা 4 পাবা। তাই এখানে তুমি যদি এটাকে ভাগ করে দাও তাহলে তুমি dy বাই dx ইকুয়াল টু 4/2y। বুঝছো? আশা করি এইটুকু তুমি ক্লিয়ার আছো। তো এখন 2 দ্বারা ভাগ করে দাও, তো তুমি কি পাইতেছো? অতএব d dx y ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই y। এখন তোমার কাজ কি? এখান থেকে বক্ররেখাটা কত বিন্দু সেই বিন্দুগুলো বসাই দাও। 2 আর 2 কত? তাহলে y এর মান বলে দিছি, এখানে বসাই দাও। তাহলে y, তাহলে 2 ডিভাইডেড 2 রুট 2 কাটা, তুমি কত পাইতেছো? 1/√2। এটা আছে। দেখো তোমাদের এটা প্রশ্ন নিয়ে দেওয়া আছে, তারপর আমি সমাধান করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কিভাবে সমাধান করা প্রয়োজন। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে।
চলো আমরা 10 নম্বর এমসিকিউটা দেখি। এটাও এগ্রি গুচ্ছ 19 এবং 20 সালের, এবং প্রশ্ন নম্বর কত আচ্ছা আমরা আগেই লিখে ফেলছি। আর এটা হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আসছে প্রথম 18 এবং 19 সালে। যেহেতু এবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তোমাদের কৃষি গুচ্ছের প্রস্তুতির প্রশ্ন সমাধান করা প্রশ্ন করবে, তো আশা করি এই টাইপের প্রশ্নগুলো বেশি দেবে। চলো আমরা এখানে একটা সূত্র হিসেবে মনে রাখবো, এটা আমরা এখন ল হসপিটাল রুলস অ্যাপ্লাই করব। কি করব? ল হসপিটাল। এখন ল হসপিটাল রুলসটা কি? এখন আমরা ধরো আমার কাছে এরকম একটা বীজগণিতিক ফাংশন আছে, ধরো আমি এইটা দিয়ে বুঝাই লিমিট x টেন্ডস টু কত, লিমিট x টেন্ডস টু 0 টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই কত x, এরকম একটা ফাংশন দিয়ে দিছি। তো তোমার এরকম ফাংশন দেওয়া থাকলে তুমি এটাকে কি করবা, মান বের করতে হবে, তোমাকে এটার মানটা বের করতে হবে। এখন তুমি কি x এর মানটা বসাই দেখো, এটা হচ্ছে 1/0/0 আইসে যাবে, এরকম আসবে, কখনো 0/0 অথবা 1/0 বা ইনফিনিটি। যদি এরকম ফাংশন থাকে বা লিমিটের ক্ষেত্রে, তখন তুমি কি করবা, ল হসপিটাল রুলস অ্যাপ্লাই করবে। তখন তুমি ল হসপিটাল রুলস অ্যাপ্লাই করবে, বুঝছো? তাহলে তুমি সহজে কি করতে পারো, এটাকে ল হসপিটাল রুলস অ্যাপ্লাই করার আগে তো ল হসপিটাল রুলসটা কি, হর এবং লব কি করবে, অন্তরীকরণ করবে। হর প্লাস লব, ওকে, অন্তরীকরণ। তাহলে দেখো এখানে অন্তরীকরণ করো, লিমিট লেখো, লিমিট x টেন্ডস টু 0 টু দি পাওয়ার x এর অন্তরীকরণ কত, টু দি পাওয়ার x ln নিচে কত x এর অন্তরীকরণ 1। এখানে আসো, আমরা টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে আমরা কি পাইতেছি বলো তো, এখান থেকে এখানে লিমিটে 0 বসাই দাও, তাহলে কত পাবো 1, আর এখানে কত ln a, তাহলে আমরা এখানে आंसर কত আসবে ln a। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবা, তার आंसर হচ্ছে বি নাম্বারটা। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে। তো তোমার ক্লিয়ার হলে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। এটা আমাদের 14 নম্বর প্রশ্ন, এবং এটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে। দেখো এই যে একই প্রশ্ন, অর্থাৎ কি অন্তরীকরণ থেকে তোমাদের কৃষি বিশ্ববিদ্যালয় গুলা থেকে প্রতিবারই 2টা থেকে 3টা প্রশ্ন সব জায়গায় আসবে। তো আমরা এই টাইপের প্রশ্নগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি, দেখো কি বলছে, y = x³ ln x। দেখো তো আমরা একটু আগে একটা u এর সূত্র লিখে দিয়েছিলাম না, u আর একটা হচ্ছে কি b, u b সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এখানে দেখো কি বলছে, y = x³ ln x, এখানে বলছে y = x³ ln x। তো এখন একটাকে u আর একটাকে b ধরে অন্তরীকরণ, কয়বার অন্তরীকরণ করতে হবে দেখো তো, 4 বার। তুমি আসো আগে আমরা 2 বার অন্তরীকরণ করে দেখি কি হয়। প্রথম কাজ, এটাকে তুমি একবার অন্তরীকরণ করো y1, একটাকে u ধরে নাও, তাহলে আমরা x³ কে u ধরলাম, ln x কে আমরা কি b ধরলাম, এটাকে একবার অন্তরীকরণ করলে কত পাবো, 1/x পাবো। এখন ln x কে তুমি স্থির রাখো, কাকে অন্তরীকরণ করবে, x³ কে অন্তরীকরণ করবে, তখন কি পাবা 3x² পাবে। এটা তোমার একবার অন্তর, তাহলে এখানে কত 2 হয়ে যাবে। দেখো তো y1 = কত, x² প্লাস কত 3, এখানে x² হবে 3x² ln x, 3x² ln x। এখন দেখো আমরা এটাকে যদি আমি আবার অন্তরীকরণ করি, তাহলে আমরা 2 বার অন্তরীকরণ হবে, তখন আমরা y2 পাবো। এটাকে অন্তরীকরণ করলে আমরা 2x পাইতেছি, কিন্তু এখানে আমার কি দুইটা সূত্র হয়ে যাবে, একটা হচ্ছে 3 into আমাদের কি দেখো তো x² আমরা কি করতে পারি, একটাকে u ধরলাম, আমরা x² কে u ধরলাম, ln x কে অন্তরীকরণ করলে আমরা কি পাইছি বলো তো, 1/x পাইছি প্লাস, এখন আমরা ln x কে স্থির রাখবো, আমরা কাকে অন্তরীকরণ 3x² পাবো, আমরা এখান থেকে x² অন্তরীকরণ কত পাবো, 2x পাবো। এটা আমরা 2 বার অন্তরীকরণ, তাহলে এখানে আমরা কত একটা x হয়ে গেল, তাহলে কত হবে 3x হয়ে যাবে না, দেখো তো এখানে আমরা একটা x থাকতেছে, এই দুইটা যোগ করলে 3x, তাহলে আমরা কত পাবো 9x পাবো। আমরা কি পাইতেছি, জাস্ট কি 3x, তাহলে 9 পাবো, তাহলে y2 = কত 2x, y2
ইকুয়াল আমরা কত লিখতে পারবো 2x প্লাস এর কত 3 ইনটু এর কত আসতেছে 3x। তাহলে বলো তো y2 ইকুয়াল আমরা কত পাইতেছি 9 11x পাইতেছি। তো তুমি এটাকে অন্তরীকরণ করলে তুমি যে মানটা পাবা, আচ্ছা আমরা এখানে একটা ln x আছে, এই জায়গায় একটা ln x থাকবে, সরি আমি এখানে একটু ভুল লিখছি, এই জায়গায় একটু ভুল গেছে, এখানে কি হবে ln x, তাহলে আমরা কি x স্কয়ার কে অন্তরীকরণ করলে কত 2x পাবো। তাহলে দেখো y2 ইকুয়াল টু 2x, তাহলে এখানে কত 3x স্কয়ার প্লাস কত 3x স্কয়ার, জাস্ট 3x হবে, 3x এখানে কত প্লাস 2x ln x। এখন দেখো আমরা এইটুকু আমরা কত পাইছি, এই 3x আর 2x কত হবে 5x হয়ে যাবে প্রথম কাজ। তাহলে আমরা কত y2 ইকুয়াল কত পাইতেছ 5x, আর এখানে কত প্লাস 2x ln x, বুঝছো? এটাকে আমরা আবার অন্তরীকরণ করব, তো y3 এই 5x কে অন্তরীকরণ করলে 5 প্লাস এখানে আমরা কত পাবো, যদি আমি একটা কে ইউ ধরি তাহলে 2x কে ইউ ধরলাম, তাহলে 2x কে আমরা যদি x কে ইউ ধরলাম আর এটা ln x, তাহলে 1 বাই কত x প্লাস, তার মানে কি ln x কে আমরা ইউ ধরবো ln x আর x কে অন্তরীকরণ করব, এটা কাটা, তো তুমি কি পাইতেছো বলো তো y3 ইকুয়াল টু 5 প্লাস, তাহলে এখানে 1 2 প্লাস কত 2 ln x, তাহলে এখান থেকে কাটাকাটি যাচ্ছে, সরি কত হচ্ছে 7 প্লাস কত 2 ln x, প্লাস কত পাইতেছো 2 ln x পাইতেছো, বুঝছো? তাহলে আমরা এখানে আবার অন্তরীকরণ করব, তাহলে y3 ইকুয়াল কত পাবো 0 প্লাস কত 2 বাই x। দেখো এটা আমাদের দেওয়া আছে কিনা, এটা হচ্ছে আমাদের आंसर। আচ্ছা এখানে আমাদের একটা 3 ছিল, কিন্তু এই যে একটা 3 ছিল, তাহলে 3 দুগুণে কত হবে 6 হয়ে যাবে না, তাহলে এখানে আছে 6, এখানে হবে আমাদের 6, এটা আমাদের 6, এটাও 6, এটাও 6, এখানেও 6, তাহলে কত আসছে 6 বাই x। आंसर কোনটা হবে 3 নাম্বার। আশা করি ক্লিয়ারলি বুঝছো। তো চলো পরবর্তী প্রশ্ন, এটা আমাদের একটা সূত্র লাগবে। দেখো আমরা এই সূত্রটা বিপরীত ত্রিকোণমিতির, এই সূত্রটা আগে মনে রাখো, তাহলে আমাদের সহজে হয়ে যাবে। তো চলো আমরা একটু দেখি, যদি এরকম থাকে tan ইনভার্স x প্লাস কত cot ইনভার্স x ইকুয়াল কত পাই বাই 2। দেখো এই দুইটা সমান আমরা একটা সূত্র পাইলাম যে কত tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল কত পাই বাই 2। তো এরকম যদি থাকে তো তোমার কাজ হচ্ছে কি এটাকে आंसर করা। কিভাবে করবা, প্রথম অংশটুকু আমরা দেখো একটা u একটাকে b, তাই আমরা এই সূত্রটা আমরা এখান থেকে দেখো যেটা দেওয়া আছে আমাদের d dx কত বলো তো tan ইনভার্স x কিউব e টু দি পাওয়ার কত x, দেখো প্লাস কত লেখা যায় tan ইনভার্স কত e টু দি পাওয়ার x কত আছে x, এরকম দেওয়া আছে। এখন তোমার এখানে কোন সূত্র অ্যাপ্লাই করতে পারতেছো বলো তো, পারো। তাহলে এটাকে তুমি কি করো কটে রূপান্তর করো, দেখো x টু দি কিউব উপর যাবে e টু দি পাওয়ার x নিচে আসবে, তখন তুমি যা লিখতে পারো d dx tan ইনভার্স x কিউব প্লাস কত e টু দি পাওয়ার x। তাই আমরা যদি tan কে কটে রূপান্তর করি তাহলে এই যে গাছগুলো কি চেঞ্জ হয়ে যায়, হরকে লবে লবকে হরে নিয়ে আসতে হয়, তাহলে আমরা কত লিখতে পারবো, এটাকে আমরা cot ইনভার্স লিখব cot ইনভার্স x কিউব বাই e টু দি পাওয়ার x। তাহলে দেখো তো এটাকে আমরা x এটাও x না, তাহলে এই সূত্র অনুসারে পাই বাই 2 লিখতে পারি এটার পরিবর্তে, তাহলে আমরা এখানে লিখতে পারবো d dx কত পাই বাই 2। বলো তো পাই বাই 2 কি ধ্রুবক না, এই ধ্রুবককে অন্তরীকরণ করলে কত হয় 0, তাহলে এখানে आंसर কোনটা হবে এই যে নাম্বারটা। এবং এই প্রশ্নটা কোথায় আসছে বলো তো, এই প্রশ্নটা আসছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে 18 এবং 19 সালে।
আসো আমরা 14 নম্বর প্রশ্নটা দেখি। এটা দেখো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় 18-19 সালে আসছে এবং 18-19 সালে কয়টা প্রশ্ন আসছে দেখো তো। আমরা 18-19 সালে আমরা পাইছি কয়টা? একটা। দেখো এই একটা পাইছি, দুইটা, তিনটা, চারটা, আর আছে এই দেখো আমরা 5টা প্রশ্ন পাইছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় 18-19 সেশনে আসছে। তার মানে আগে কি পরিমাণ গুরুত্বপূর্ণ ছিল তোমাদের সময় কি আশা করি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো আমাদের এই প্রশ্নটার আনসারটা কি হবে, কি বলছে দেখো তো। আমাদের বলছে cot ইনভার্স রুট ওভার কত 1 প্লাস কত হচ্ছে cos x ডিভাইড বাই কত 1 cos x হলে dy বাই dx এর মান কত। এটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় 18-19 সালে আছে। তুমি যদি পারো অবশ্যই কি কমেন্ট করে জানাও যেটা তোমার হয়েছে। এখন আসো আমরা এটাকে সমাধান করব। y equal to কি দেওয়া আছে cot ইনভার্স রুট ওভার 1 প্লাস কত cos x ডিভাইডেড বাই কত 1 মাইনাস cos x এরকম দেওয়া আছে। এখন দেখো আমরা এখান থেকে রুটটাকে তুলতে হবে। তো উপরের এখানে দুইটা যদি একই ফাংশন বানাইতে পারে, স্কয়ার বানাইতে পারে, কাটা দিতে পারো না। তার আগে আসো আমরা এখানে কিছু সূত্র দেখে রাখবো। আমাদের কিছু ত্রিকোণমিতির সূত্র দেখো 1 প্লাস cos 2a এটা সূত্র কি পড়ছিল 2 cos স্কয়ার, এই সূত্র পড়ছিলাম 1 প্লাস cos 2 এর সমান। আরেকটা পড়ছিল কত 1 আছে 1 মাইনাস cos 2a এটা সমান কি পড়ছিল বলো তো, এটা সমান 2 sin স্কয়ার, এই সূত্রটা পড়ে আসছে। দেখো তো তোমাদের এটা মনে আছে কিনা, ত্রিকোণমিতিতে পড়ে আসছো না এই সূত্রটা। এখন দেখো তাহলে আমরা এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করব। প্রথম কাজ আমরা এখানে কি করব, ওই সূত্রটা অ্যাপ্লাই করব। আমরা y ইকুয়াল টু কি লিখতে পারি cot ইনভার্স y ইকুয়াল টু cot ইনভার্স কত 1 প্লাস cos x। তাহলে আমরা এটার পরিবর্তে এখানে x টাকে দেখো আমরা এটা একটু জিনিস বোঝাই তোমাকে। এই cos x কে আমি 2x বানাইতে গেলে 1 প্লাস cos, দেখো এখানে আমরা 2 দিলাম কিন্তু এখানে 2 কম হয়ে গেছে না, তাহলে x ডিভাইডেড বাই 2 বেশি ছিল তাহলে এখানে 2 দ্বারা ভাগ করব, তাহলে আগেরটা চলে আসবে। জাস্ট এটাকে আমরা বানাই নিজেকে কল্পনা করার জন্য। তাহলে দেখো আমাদের এইটুকু মনে রাখবে। তাহলে চলো তাহলে 1 প্লাস cos 2x এর পরিবর্তে তাহলে কি লিখতে পারবো 2 cos স্কয়ার x বাই 2, নিচে কত 1 মাইনাস cos 2x এর পরিবর্তে 2 sin স্কয়ার x বাই 2। কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি এখানে একটু লিখে দিচ্ছি 1 প্লাস cos 2 ইনটু x বাই 2, এটার পরিবর্তে তুমি লিখতে পারো 2 cos স্কয়ার x বাই 2। আরেকটা সূত্র যে 1 মাইনাস cos 2 ইনটু x বাই 2 ইকুয়াল আমরা কত লিখতে পারো 2 sin স্কয়ার x বাই 2। বুঝছো? তাহলে এখন দেখো তো এই 2 2 কাটা, এইটার স্কয়ার আমরা কি লিখতে পারি tan ইনভার্স cot ইনভার্স লিখতে পারি y ইকুয়াল টু cot ইনভার্স রুট ওভার cot x বাই 2 হোল স্কয়ার, স্কয়ারটা কাটা। তো তুমি কি পাইতেছো cot ইনভার্স cot x বাই 2, এই cot cot কাটা যাবে, কত থাকবে এখানে x এর মানটা y ইকুয়াল টু কত পাইতেছো y ইকুয়াল টু পাইতেছো x বাই 2। এখন y ইকুয়াল টু x বাই 2 পাইলে তাহলে এটাকে তুমি অন্তরীকরণ করো, তো তখন তুমি কি পাবা জাস্ট d dx y ইকুয়াল কত x বাই 2। আচ্ছা আমরা এখানে কত আসবে d dx x বাই 2, তাহলে হাফ তো ধ্রুবক, ধ্রুবককে বের করে ফেল 1 বাই 2 d dx x x কে অন্তরীকরণ করলে কত হয় 1 হয়, তাহলে आंसर কত হবে 1 বাই 2। আশা করি এটা তুমি বুঝছো। তাহলে কত হবে 1 বাই 2। ক্লিয়ার? তো চলো আমরা হচ্ছে পরবর্তী প্রশ্নটা দেখি। এই প্রশ্নটা এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে এমসিকিউ। এই প্রশ্নটা দাবিতে আসছে ডিউতে আসছে কত 24-25 সেশন একই প্রশ্ন। তো
তো তোমার কাজ এই প্রশ্নটা आंसर করা। কিভাবে করবে? তোমার প্রথম কাজ এটাকে आंसर করা। আগে আসো দেখো লিমিট x → 0 এখানে 0 বসাতে তাহলে ইনফিনিটি আসবে। তাহলে তুমি কি করবে? ল হসপিটাল রুলস অ্যাপ্লাই করবে। দেখো এখানে তোমার কিভাবে আসছে সেটা বিষয় না, ল হসপিটাল রুলস অ্যাপ্লাই করো। ln কত 1 প্লাস এর x ডিভাইডেড বাই x। দেখো আমরা এখানে ল হসপিটাল রুলস অ্যাপ্লাই দেখো 0 এ গেলে এখানে 1 ln 1 এর মান 0 এখানে কত 0 0 বাই 0 তাহলে আমরা এখানে একবারে অন্তরীকরণ করে দিই। তো এই ln 1 প্লাস x এটা অন্তরীকরণ করলে 1 বাই x হয়। দেখো 1 ডিভাইডেড বাই 1 প্লাস এর x। তাহলে এখানে লিখব লিমিট x টেন্ডস টু 0। নিচে কত x এর অন্তরীকরণ 1। এখন দেখো এটা তো আমার x ছিল না, এটাকে আবার অন্তরীকরণ 1 কে অন্তরীকরণ 0 x কে অন্তরীকরণ 1 লেখা দরকার। এই 0টা বসাই দাও। তাহলে দেখো আমরা এখানে বসালে কত 1 ডিভাইডেড বাই 1 প্লাস 0 ডিভাইডেড বাই 1 ইকুয়াল কত 1। তাহলে দেখো তো এটা আমাদের आंसर কোনটা? সি নাম্বারটা। এই যে এখানে দেওয়া আছে, এটা দেওয়া আছে। তুমি এখানে একটা সূত্র হিসেবে মনে রাখবে। কি সূত্র হিসেবে? লিমিট x টেন্ডস টু ইনফিনিটি কত ln 1 প্লাস এর x ডিভাইডেড বাই x ইকুয়াল কত 1। ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে আমাদের কৃষি বুঝছে আসে আছে শের বাংলাতে 11 12 13 14 সালে আসে একটা প্রশ্ন। এটা হচ্ছে আমাদের 15 নম্বর প্রশ্ন। চলো আমরা এটা আছে কোথায়? শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আছে 18 এবং 19 সালে। দেখি তুমি এই প্রশ্নের आंसर করতে পারো, কমেন্ট করে জানাও। বুঝছো? চলো আমরা এই প্রশ্নটা आंसर করি। দেখো আমাদের এখানে কি বলছে y a to the power কত ln cos x হলে dy by dx এর মান কত। এটা আমাদের একদম সহজ প্রশ্ন। আমরা একটু আগে a to the power x এর সূত্র পড়ছিলাম, ওই সূত্রটা অ্যাপ্লাই করব। এটা একটা পর্যায়ক্রমিক অন্তরীকরণ। তো দেখো তো কি বলছে y a to the power ln cos x। বুঝছো? তো এখন আমরা এটাকে অন্তরীকরণ করি কার সাপেক্ষে? x এর সাপেক্ষে d dx y ইকুয়াল টু সেম ভাবে d dx y কত a to the power ln cos x। দেখো তো আমরা a to the power x সূত্র a to the power x ln এ না এখানে লেখো a to the power x লিখবা a to the power ln cos x এতটুকু পাই। এটা তো আমাদের পাইছি, আমি কি ln a লিখতে হবে ln a এটা কত হবে cos x। বুঝছো? ln cos x। এখন দেখো ও সরি cos x না এটা হচ্ছে a হবে, আমি এটা বলে লিখছি কারণ আমরা কি জানি ln a জানি। এটা সমান আমরা কি লিখব ln a। এটা তো আমাদের x ছিল না, তো ln x কে আবার অন্তরীকরণ করি আমরা d dx ln cos x। এখন দেখো আমরা এই পাশে যা ছিল তাই থাকবে, এই পাশে যা ছিল তাই থাকবে। এই ln cos x কে অন্তরীকরণ করলে 1/x পাবো। 1 ln অন্তরীকরণ 1/x cos এর জায়গায় কি হবে cos x। এই cos x তো x cos x কে অন্তরীকরণ করলে আবার কি পাবো মাইনাস এর sin x পাবো। এখানে মাইনাস এর sin x, তাহলে এটাকে তুমি সামনে নিয়ে এসো। তাহলে sin বাই cos সমান কি tan x লিখতে পারো না, sin বাই cos। তাহলে আমরা এখানে যা থাকবে তাই। তাহলে কত মাইনাস এর a to the power ln cos x into ln a tan a। দেখো tan x আমরা এটা হচ্ছে आंसर। দেখো এই তিনটা ফাংশন কোথায় আছে সেটা হবে আমার आंसर। দেখো তো এই যে বি নাম্বার অপশন দেওয়া আছে। আজকের ক্লাসে আমরা লাস্ট প্রশ্ন 22 নম্বর এমসিকিউ, এবং এটা আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম কৃষি কোথায় আছে চট্টগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে, এবং এই প্রশ্নটা আমরা आंसर করতে পারি। তো আমি কি সবগুলো করে দেব না, তোমাদের জন্য একটু হোমওয়ার্ক, এইটা তোমাদের জন্য হোমওয়ার্ক। আর নেক্সট ক্লাসে আশা করি এই টপিকের উপর সবগুলো ক্লিয়ার করে দেব। বুঝছো? এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক থাকবে।
কমেন্ট করে জানাও তো যে তোমার কাছে কেমন লাগলো ক্লাসটা। আশা করি ভালো লাগছে। তুমি আমার ইউটিউব চ্যানেল থেকে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দাও। সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।